জাতপাতের ভেদাভেদে জর্জরিত এক গ্রামে মনে করা হতো নিচু জাতের লোকেরা স্কুলের ত্রিসীমানায় পা রাখলে তাদের কুলদেবীর অপমান হবে এবং দেবীর অভিশাপে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। তবে গল্পের টুইস্ট আসে তখনই যখন গঙ্গা নামের এক ব্যক্তি গ্রামবাসীর সকল কুসংস্কার ও জাতপাতের ভেদাভেদকে তুচ্ছ করে তার মেয়েকে পড়াশুনো শেখানোর জন্য স্কুলে নিয়ে যায়। আর এর ফলস্বরূপ ওই গ্রামবাসীরা গঙ্গার ওপর যে নির্মম অত্যাচার করে তা জানলে শরীর শিউরে উঠবে। তো হ্যালো ভিউয়ার, সঙ্গে আমি অনিমেষ, আর আজকের মুভি পোর্টাল। মুভি শুরু হয় গঙ্গা নামের একজন ব্যক্তিকে দেখিয়ে, যাকে প্যাটেল এবং তার লোকজনেরা বন্দী করে রেখেছে। এরপর প্যাটেল এবং তার লোকেরা গঙ্গার ওপর নির্মম অত্যাচার শুরু করে। তারা জোর করে গঙ্গার চোখের মধ্যে এক ধরনের আঠা ঢেলে দেয়, যার কারণে গঙ্গা ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি হারাতে শুরু করে। এই সময় প্যাটেল গঙ্গাকে বলে, কালকে বলি দেওয়ার সময়ের আগে তুই যদি ওই ছাগলটাকে ধরে আনতে না পারিস তাহলে ওই ছাগলের বদলে তোর মেয়ের বলি দেব। এটা বলেই প্যাটেল সেখান থেকে চলে যায়। কিন্তু তার লোকজনেরা প্যাটেলকে অনেক মারতে শুরু করে। তবে যে গঙ্গা এতক্ষণ চোখে ঠিক করে দেখতেও পাচ্ছিল না, সে তার মেয়েকে বাঁচানোর জন্য সমস্ত গুন্ডাকে একাই মেরে সেই ছাগলটাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায় এবং আমাদের 24 বছর আগের একটা ঘটনা দেখানো হয়। দেখা যায় পুরো গ্রাম জুড়ে এক ভয়ানক মহামারী ছড়িয়েছে, যার কারণে গ্রামের অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। তবে গ্রামের লোকেরা যেহেতু পড়াশুনো জানত না, তাই কি কারণে এই রোগটা হচ্ছে সে সম্পর্কেও তাদের কোনো ধারণা ছিল না। তবে শুধু এটাই নয়, ওই গ্রামে বেশ কিছু বছর ধরে কোনো বৃষ্টি হয়নি, যে কারণে গ্রামের মানুষজনদের অবস্থা আরও খারাপ হতে শুরু করে। আর এই গ্রামেই প্যাটেল নামের একটা পরিবার থাকতো। তারা গ্রামের মানুষদের সুখ দুঃখে সর্বদাই তাদের পাশে দাঁড়াতো। কিন্তু রাত্রিবেলায় ওই প্যাটেল পরিবারের সবথেকে বড় সদস্য একটা স্বপ্ন দেখে, যেখানে সে বালাম্মা দেবীকে দেখতে পায়। দেবী তাকে বলে গ্রামে প্রতি বছর তার পুজো করতে হবে এবং একই সাথেই একটা ছাগল পুষতে হবে, যেটাকে আজ থেকে ঠিক 12 বছর পরে দেবীর সামনে বলি দিলে গ্রামে বৃষ্টি নামবে এবং গ্রামের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আর ঠিক এই কারণেই গ্রামের সবাই মিলে একটা ছোট্ট ছাগলকে পুষতে শুরু করে। তারা নিজের জীবনের থেকেও ওই ছাগলটার বেশি খেয়াল রাখত, যাতে দেবীর কাছে বলি দেওয়ার আগে ওই ছাগলটার সাথে কিছু অঘটন না ঘটে যায়। এর কিছু বছর পরেই প্যাটেল পরিবারের সবথেকে বড় সদস্য, অর্থাৎ যে এই স্বপ্নটা দেখেছিল, সে মারা যায়। তাই পরিবারের সমস্ত দায়িত্ব এসে পড়ে প্যাটেল জুনিয়রের ওপর। আর এই প্যাটেল জুনিয়র হলো সেই ব্যক্তি যাকে মুভির শুরুতে গঙ্গার ওপর অত্যাচার করতে দেখা গিয়েছিল। প্যাটেল জুনিয়র তার বাবার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। তার বাবা কখনো জাতপাতে বিশ্বাস করত না, কিন্তু প্যাটেল এই গ্রামে জাতপাতের ভেদাভেদকে আরো কঠোর করে তোলে। অর্থাৎ যারা উঁচু জাতের মানুষ ছিল তারা সমস্ত সুযোগ সুবিধা পেত এবং কেবলমাত্র তাদেরই ছেলেমেয়েরা স্কুলে পড়াশুনো করতে পারত। বাকি নিচু জাতের ছেলেমেয়েদের সে স্কুলের আশেপাশেও যেতে দিত না। গ্রামের মানুষেরা নিরুপায় ছিল। এই সব কিছু সহ্য করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না, কারণ প্যাটেল মারা যাওয়ার পরে প্যাটেল জুনিয়রই হলো একমাত্র ব্যক্তি যে ওই ছাগলকে বলি দিয়ে গ্রামকে অভিশাপ মুক্ত করবে। গ্রামের মানুষদের উপরে যখন বড় কোনো বিপদ আসত, তখন প্যাটেলের শরীরে বালামা দেবী চলে আসত এবং গ্রামবাসীকে ওই সমস্যার সমাধান সম্পর্কে পরামর্শ দিত। কিন্তু তার ছেলে প্যাটেল জুনিয়র এতটাই খারাপ মানুষ ছিল যে তার শরীরে কখনোই বালামা দেবী আসত না। তা সত্ত্বেও সে গ্রামবাসীদের ভরসা জেতার জন্য সবার সামনে এমন নাটক করত যেন তার শরীরে বালামা দেবী ভর করেছে। আর সহজ সরল গ্রামবাসীরাও তার এই নাটকের উপর বিশ্বাস করে তাকে ভগবান মানতে শুরু করে। এরপর আমাদের গঙ্গার ছোটবেলার সিন দেখানো হয়, যেখানে তাকে এবং তার যমজ ভাইকে জন্ম দেওয়ার সময় তার মা মারা যায়। এই কারণেই গঙ্গা এবং তার ভাই দুজনে তার বাবার কাছে বড় হতে শুরু করে। এভাবেই বেশ কিছু বছর পেরিয়ে যায়। গঙ্গার বাবা গঙ্গা এবং তার ভাইকে নিয়ে একটা কুয়োতে যায় সাঁতার শেখানোর জন্য। তবে ওই কুয়োর বাইরে একটা বোর্ড লাগানো ছিল, যেখানে লেখা ছিল এই কুয়োতে নামা নিষেধ, কারণ এতে নামলে প্রাণ সংশয় হতে পারে। তবে গঙ্গা এবং তার বাবা কেউই পড়াশুনো না জানায় ওই বোর্ডে কি লেখা আছে সেটা তারা পড়তেই পারে না। এরপর গঙ্গা এবং তার ভাই ওই কুয়োর মধ্যে নেমে সাঁতার শিখতে শুরু করে। তবে গঙ্গার বাবা যে ছাগলগুলো পুষেছিল তার মধ্যেই একটা ছাগলের বাচ্চা প্রসব করার সময় হওয়ায় সে গঙ্গা এবং তার ভাইকে দ্রুত কুয়ো থেকে উঠে আসতে বলে ওই ছাগলের কাছে চলে যায়। তবে দেখা যায় গঙ্গা কুয়া থেকে উঠে তার বাবার কাছে আসলেও তার ভাই সেখানে আসে না। এর ঠিক কিছুক্ষণ পরেই গঙ্গা যখন ছাগলের জন্ম দেওয়া সদ্যজাত বাচ্চাটাকে নিয়ে ওই কুয়োর পাড়ে যায় তার ভাইকে ডাকার জন্য, তখন সে দেখে তার ভাই কুয়োর জলে মৃত অবস্থায় পড়ে আছে। আসলে গঙ্গা কুয়ো থেকে উঠে যাবার পরে তার ভাইও যখন কুয়ো থেকে উঠতে যায়, তখন তার পায়ে একটা দড়ি জড়িয়ে যায়, যার কারণে সে আর কুয়ো থেকে উঠতে পারে না এবং জলে ডুবে সেখানেই মারা যায়। গঙ্গার বাবার তার ছেলেকে কোলে করে আর্তনাদ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপরে বেশ কিছুদিন পেরিয়ে যায়। শহর থেকে একজন বড় ডাক্তার গ্রামে আসে, গ্রামের মধ্যে যে মহামারী ছড়িয়েছে তার চিকিৎসা করার জন্য। ওই ডাক্তার যখন সমস্ত গ্রামবাসীর ব্লাড স্যাম্পেল নিয়ে সেখান থেকে ফিরে যাচ্ছিল, তখন রাস্তায় সে গঙ্গার বাবাকে দেখতে পায়। সে গঙ্গার বাবাকে জিজ্ঞাসা করে, তোমার ছোট ছেলে কোথায়? গঙ্গার বাবা তখন তাকে পুরো ঘটনাটা বুঝিয়ে বলে। এটা শুনে ওই ডাক্তার তাকে বলে, যদি জীবনে একটুও
পড়াশোনা করতে তাহলে তোমার ছেলে আজ জীবিত থাকতো, কারণ ওই কুয়োর বাইরে একটা বোর্ড লাগানো ছিল যেটাতে বড় বড় করে লেখা ছিল ওই কুয়োতে নামা নিষেধ, কিন্তু তোমরা যেহেতু পড়তে জানো না তাই তোমরা কুয়োতে নেমেছিলে। যাই হোক, তোমার পক্ষে তো আর পড়াশুনো করা সম্ভব নয়, তাই চেষ্টা করো তোমার ছেলে গঙ্গাকে যেন কিছুটা পড়াশুনো করাতে পারো। ডাক্তারের এই কথাটা গঙ্গার বাবার মন ছুঁয়ে যায়, তাই সে অনেক আশা নিয়ে প্যাটেল জুনিয়রের কাছে আসে এবং তাকে বলে, আমার ছেলে গঙ্গা স্কুলে পড়তে চায়, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনি যদি তাকে স্কুলে ভর্তি করিয়ে দেন। কিন্তু প্যাটেল জুনিয়র এটা শোনা মাত্রই রাগে ক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে, কারণ গঙ্গা এবং তার বাবা নিচু জাতের, আর স্কুলে কেবলমাত্র উঁচু জাতের ছেলেমেয়েরাই শিক্ষা গ্রহণ করতে পারবে। আসলে প্যাটেলের মনে এটা নিয়েই ভয় থাকতো যে গ্রামের সমস্ত ছেলেমেয়েরা যদি পড়াশোনা শিখে যায় তাহলে তারা প্যাটেলের উপরে বিশ্বাস করবে না এবং এই গ্রামে তার সম্মানের ছিটেটুকুও বেঁচে থাকবে না। এরপর প্যাটেল গঙ্গাকে কিছুটা গঙ্গাজল দিয়ে বলে যে ছাগলটাকে দেবীমার কাছে বলি দেওয়া হবে, তার গায়ে এই গঙ্গাজলটা ঢেলে তাকে পবিত্র করে আয়। তবে গঙ্গা সেখান থেকে চলে আসা মাত্রই প্যাটেল জুনিয়র তার বাবাকে অনেক মারধর করে, যার কারণে গঙ্গার বাবা সেখানেই মারা যায়। কিছুক্ষণ পরে যখন গঙ্গা সেখানে ফিরে আসে তখন সে দেখে তার বাবার দেহটা অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছে। সে বুঝে যায় তার বাবা আর বেঁচে নেই। বাবার মৃত্যুর কারণে গঙ্গা মানসিক দিক থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে, কারণ ভাইয়ের মৃত্যুর পরে তার বাঁচার একমাত্র সম্বল ছিল তার বাবা। আর এই সময় থেকেই গঙ্গা ঠিক করে সে প্যাটেল জুনিয়রের সমস্ত ভণ্ডামি গ্রামবাসীর সামনে এনেই ছাড়বে। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা বছর পেরিয়ে যায়। গঙ্গা সবসময় সমস্ত গ্রামবাসীকে এটাই বোঝানোর চেষ্টা করে যে প্যাটেল জুনিয়র কোনো ভালো মানুষ নয়, সে ভগবানের নামে পুরো গ্রামকে ঠকাচ্ছে। কিন্তু গ্রামের কেউই তার কোনো কথায় বিশ্বাস করে না, কারণ তারা মনে করত প্যাটেল জুনিয়র হলো ভগবানের দূত, তাই তো তার উপরে বালামা দেবী ভর করে। এদিকে দেখা যায় যে ডাক্তার কিছুদিন আগে গ্রামবাসীদের ব্লাড স্যাম্পেল নিয়ে গেছিল, সে ওই মহামারীর প্রতিষেধক নিয়ে গ্রামের ভেতরে প্রবেশ করার আগেই প্যাটেল জুনিয়র তার লোকজন দিয়ে সমস্ত ঔষধ কাড়িয়ে নেয় এবং সেগুলিকে পুড়িয়ে নষ্ট করে দেয়। তাই সে নিরুপায় হয়ে গ্রামের মানুষদের ঔষধের বদলে কিছু পেমপ্লেট ধরিয়ে দিয়ে চলে যায়, যেটাতে এই মহামারী সংক্রমণ থেকে বাঁচার কিছু উপায় লেখা ছিল। এরপর দেখা যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় প্যাটেল জুনিয়র এবং গঙ্গা দুজনেই সম্মুখীন হয়। গ্রামবাসীরা প্যাটেল জুনিয়রকে ভয় করলেও গঙ্গা তাকে মোটেই ভয় পেত না, তাই সে তার চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে, যেটা প্যাটেল জুনিয়রের মোটেও পছন্দ হয়নি। তাই সে তার লোকজনদেরকে দিয়ে গঙ্গাকে অনেক মারধর করে। মার খাওয়ার পর গঙ্গা যখন রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিল তখনই সেখানে ভুজি নামের একজন মেয়ে আসে। সে তার উড়নাটাকে ছিঁড়ে গঙ্গার মাথায় থাকা ক্ষত স্থানটাতে বেঁধে দেয়। একই সাথে সে গঙ্গাকে এটাও বলে, কেউ তোমার কথা বিশ্বাস করুক বা নাই করুক, আমি কিন্তু তোমার কথা বিশ্বাস করি। তবে ঠিক এই সময় ভুজির ভাই বিনোদ এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। ভুজির মুখ থেকে এমন কথা শুনে গঙ্গাও কিছুটা অবাক হয়ে যায়, কারণ এতদিনে এই প্রথমবার কেউ গঙ্গার কথার সঙ্গে একমত হয়েছে। এই কারণেই গঙ্গা সারাদিন ভুজির ব্যাপারে চিন্তা করতে থাকে। একই সাথেই ভুজিও যখন রাস্তায় কখনো গঙ্গাকে দেখতে পায় তার সঙ্গে কথা বলতে শুরু করে, যা দেখে স্পষ্ট বোঝা যায় তারা দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু তাদের এই সম্পর্কে ভুজির দাদা বিনোদ মোটেই সন্তুষ্ট ছিল না, কারণ সে কখনোই তার বোনের হাত এমন একটা ছেলের হাতে দেবে না যাকে পুরো গ্রামের লোক পাগল বলে। এভাবেই একদিন যখন ভুজি এবং গঙ্গা একত্রে বসেছিল তখন হঠাৎ করেই সেখানে বিনোদের বন্ধু এসে গঙ্গাকে মারতে শুরু করে এবং তাকে ধমক দিয়ে বলে, ভুজির সঙ্গে একত্রে বসার তোর সাহস কি করে হয়। আসলে সে বিনোদের কথাতেই গঙ্গাকে মারছিল, তবে ভুজি এসে কোনো রকমে গঙ্গাকে মার খাওয়া থেকে বাঁচিয়ে নেয়। এরপর ভুজি বাড়ি ফিরলে তার ভাই বিনোদ ডাকে বলে, আমাদের মা বাবা মারা যাওয়ার পর ছোট থেকে আমি তোকে মানুষ করেছি, তাই আর যাই হোক আমি কখনোই তোর জীবন এমনভাবে নষ্ট হতে দেখতে পারবো না। দাদার মুখে এমন কথা শুনে ভুজি ইমোশনাল হয়ে পড়ে। সে পরের দিন গঙ্গার সঙ্গে দেখা করে তাকে বলে, আমাদের দুজনের মেলামেশা করাটা আর ঠিক হবে না, কারণ আমার দাদার যেহেতু তোমাকে পছন্দ নয় তাই আমি চাইলেও তোমাকে বিয়ে করতে পারবো না। ভুজির মুখে এমন কথা শুনে গঙ্গার মন ভেঙে যায়। এরপর বিনোদ যখন তার বোনের বিয়ে তার বন্ধুর সঙ্গে করাচ্ছিল তখনই সেখানে গঙ্গা চলে আসে এবং সে ভুজিকে বলে, তুমি শুধু একবার মন থেকে বলো তুমি আমাকে ভালোবাসো না, এই বিয়েটা তুমি নিজের ইচ্ছেতে করছো, আমি চুপচাপ এখান থেকে চলে যাব। ভুজি তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কিন্তু ঠিক এই সময় বিনোদের বন্ধু এসে ভুজিকে সজোরে একটা থাপ্পড় মারে এবং তাকে বলে, আমি সামনে থাকতে তুই কিভাবে একটা অন্য ছেলের সঙ্গে কথা বলতে পারিস। যার কারণে গঙ্গা রেগে গিয়ে বিনোদের বন্ধুকে সজোরে একটা ঘুষি মারায় সে সেখানেই লুটিয়ে পড়ে। ভুজি বুঝতে পারে সে যদি তার ভাইয়ের কথা শুনে বিয়ে করে তাহলে তার জীবনটা নরক হয়ে যাবে, তাই সে গঙ্গার সঙ্গে পালিয়ে একটা মন্দিরে গিয়ে বিয়ে করে। এর কিছু মাস পরেই তাদের একটা সুন্দর দেখতে ফুটফুটে কন্যা সন্তান হয়। গঙ্গা তার নাম রাখে সরস্বতী। একই সাথেই বিনোদও ভুজি এবং গঙ্গার সম্পর্কটাকে মেনে নেয়। এরপর বেশ কিছুটা সময় পেরিয়ে যায়। সরস্বতী এখন অনেক বড় হয়ে গেছে, তাই গঙ্গা ঠিক করে
সে সরস্বতীকে পড়াশোনা শেখাবে। ওই স্কুলের একজন শিক্ষকের হাতে পায়ে ধরে তার মেয়েকে স্কুলে ভর্তি নেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু ওই শিক্ষক তা সত্ত্বেও সরস্বতীকে স্কুলে ভর্তি নিতে রাজি হয় না, কারণ সে ভালোভাবেই জানতো প্যাটেল যদি এটা জানতে পারে তাহলে সে তাকে চাকরি থেকে বের করে দেবে। এভাবেই অনেক অনুরোধের পরে ওই শিক্ষক সরস্বতীকে পড়াতে রাজি হয়। তবে তার বিনিময়ে সে গঙ্গাকে জঙ্গল থেকে মধু এনে দিতে বলে। গঙ্গাও এতে খুশি হয়ে জঙ্গলে চলে যায় মধু আনার জন্য, এবং সেখানে গিয়ে অনেক মৌমাছির কামড় খাওয়ার পর অবশেষে সে ওই শিক্ষকের জন্য মধু সংগ্রহ করে আনে। এর বিনিময়ে ওই শিক্ষক সরস্বতীকে কিছু শব্দ বলা এবং লেখা শেখায়। গঙ্গা এবার থেকে প্রতিদিন তার মেয়ে সরস্বতীকে নিয়ে রাস্তার ধারে পৌঁছে যেত। তবে সময়ের সাথে সাথে ওই শিক্ষকের লোভ আরো বাড়তে থাকে। সে সরস্বতীকে অল্প কিছু শব্দ শেখানোর বিনিময়ে গঙ্গাকে দিয়ে তার সমস্ত কাজকর্ম করিয়ে নিত। এভাবেই একদিন সে গঙ্গাকে বলে প্যাটেলের বাড়িতে যে সোনার মূর্তিটা রয়েছে সেটা চুরি করে আনতে, যা শুনে ভয়ে গঙ্গার হাত পা ঠান্ডা হয়ে যায়। কিন্তু বেচারা গঙ্গা সে কি বা করতে পারে। মেয়ের পড়াশোনার জন্য সে বাধ্য হয়েই প্যাটেলের বাড়িতে যায় ওই সোনার মূর্তিটা চুরি করার জন্য। এরপর সে যখন মূর্তিটা চুরি করে বাইরে বেরোয় তখন সে লক্ষ্য করে তার সামনে প্যাটেল তার লোকজনদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। প্যাটেল গঙ্গার হাত থেকে মূর্তিটা নিয়ে বলে, তোর উপরে আমার ভরসা আছে, তুই আর যাই হোক কখনো চুরি করতে পারিস না। আমাকে বল এই কাজটা করার জন্য তোকে কে পাঠিয়েছে। এভাবেই গঙ্গাকে অনেকক্ষণ জিজ্ঞাসা করার পরেও সে যখন তার মুখ খোলে না তখন প্যাটেল রেগে গিয়ে তার দুটো কুকুরকে খোলা ছেড়ে দেয়। মুহূর্তের মধ্যেই ওই কুকুর দুটো গঙ্গাকে কামড়াতে কামড়াতে তার শরীরটাকে ক্ষতবিক্ষত করে দেয়। তবে এত অত্যাচারের পরেও গঙ্গা কোনো মতে ওই শিক্ষকের নাম প্যাটেলকে বলে না। প্যাটেলের কাছে গঙ্গাকে মারা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু সে এটা ভালোভাবেই জানতো যে গঙ্গাকে গ্রামের সমস্ত মানুষ চেনে এবং অনেক ভালোবাসে। সুতরাং সে যদি তাকে মেরে ফেলে তাহলে গ্রামবাসীরাও তাকে ছেড়ে কথা বলবে না। তাই প্যাটেল একটা মারাত্মক প্ল্যান করে। সে গঙ্গার বাড়ি থেকে সেই ছাগলটাকে চুরি করে নেয়, যাকে গঙ্গা এবং সমস্ত গ্রামবাসী নিজের জীবন দিয়েও আগলে রাখত। আর এই ছাগলের নজরদারির দায়িত্ব যেহেতু গঙ্গার উপরে দেওয়া হয়েছিল তাই গ্রামবাসী তাকেই দোষারোপ করতে শুরু করে। তারা বলে 12টা বছর ধরে আমরা এই ছাগলটাকে আগলে রেখেছি, আর তোমার বোকামির কারণে এখন সেটা চুরি হয়ে গেছে। মাত্র 1 সপ্তাহ পরে তাকে দেবীর কাছে বলি দিতে হবে। তাই এর মধ্যে যদি তাকে খুঁজে না পাই তাহলে আমাদের গ্রাম আর কোনোদিনই অভিশাপ মুক্ত হতে পারবে না। ঠিক এই সময় প্যাটেল সেখানে আসে এবং গ্রামবাসীদেরকে বলে গঙ্গার বোকামির কারণে ওই ছাগলটা চুরি হয়েছে, তাই এর শাস্তিস্বরূপ তাকে সহ তার পুরো পরিবারকে গ্রামের বাইরে জঙ্গলে থাকতে হবে এবং 1 সপ্তাহের মধ্যে যেভাবেই হোক গঙ্গাকে ওই ছাগলটাকে খুঁজে আনতে হবে। এরপর প্যাটেলের নির্দেশ মতো গ্রামবাসীরা গঙ্গা সহ তার পুরো পরিবারকে গ্রাম থেকে বাইরে বের করে দেয়। তাই গঙ্গা জঙ্গলের ধারে একটা ছোট্ট ঝুপড়ি করে সেখানে তার পরিবারকে নিয়ে থাকতে শুরু করে। এদিকে প্যাটেলও এটা জানতে পারে সেদিন গঙ্গা যে তার বাড়িতে মূর্তিটা চুরি করতে গিয়েছিল সেটা সে স্কুল শিক্ষকের কথাতেই করেছিল। তাই প্যাটেল রেগে গিয়ে ওই শিক্ষককে অনেক মারধর করে। তবে শেষ অবধি তার ছেলের অনুরোধে সে ওই শিক্ষককে জীবিত ছেড়ে দেয়। তবে ওই শিক্ষক যখন এটা জানতে পারে চুরি করতে এসে গঙ্গা ধরা পড়ার পর প্যাটেল তার উপর এত অত্যাচার করলেও সে একবারও তার নাম বলেনি, তখন তার চোখে জল চলে আসে। সে নিজের অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চায়। তাই সে গঙ্গার কাছে গিয়ে বলে, এবার থেকে আমি তোর মেয়েকে পড়াবো, দেখি প্যাটেল আমাকে কিভাবে আটকায়। এরপর সমস্ত গ্রামবাসীরা গঙ্গার কাছে এসে ওই ছাগলটাকে খুঁজে পাওয়ার জন্য নানা রকম উপায় বলতে থাকে। কেউ বলে তোমাকে মন্দিরে গিয়ে গরম লাভার উপরে হাঁটতে হবে, আবার কেউ বলে ভগবানের কাছে 100টা নারকেল ফাটাতে হবে, এমনকি একজন এটাও বলে ভগবানের ত্রিশূল তোমার জীবের মধ্যে ঢোকাতে হবে, তবেই তুমি ওই ছাগলটাকে খুঁজে পাবে। গঙ্গাও নিরুপায় হয়ে গ্রামবাসীদের কথা মতো সমস্ত কিছু করে, কিন্তু তা সত্ত্বেও ওই ছাগলের কোনো খোঁজ পায় না। এদিকে দেখা যায় প্যাটেল তার নাটক শুরু করে। সে গ্রামবাসীদেরকে বলে, আমি দেখতে পাচ্ছি ওই ছাগলটা এখন কোথায় আছে। এই গ্রাম থেকে অনেক দূরে একটা ঝর্ণা আছে, তার নিচে একটা কালীমাতার মন্দির আছে, যদি কেউ সেখানে যেতে পারে তবেই সে ওই ছাগলটাকে খুঁজে পাবে। আসলে এখানে প্যাটেলের প্ল্যান ছিল সে গঙ্গাকে যে কোনো প্রকারে হত্যা করবে। ছাগলটাকে ওখানে পাওয়া যাবে এটা জানলে গঙ্গা কোনো কিছু না ভেবেই ওই ঝর্ণা থেকে নিচে ঝাঁপ দেবে, আর সেখান থেকে ঝাঁপ দিলে কোনো মানুষের বেঁচে ফেরা প্রায় অসম্ভব। এর কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসীরা গঙ্গাকে এসে জানায় গ্রাম থেকে কিছুটা দূরে ঝর্ণার নিচে যে কালীমাতার মন্দিরটা আছে সেখানে গেলেই ওই ছাগলটাকে তুমি পেয়ে যাবে। গ্রামবাসীদের কাছ থেকে এটা জানার পরে ভুজি বুঝতে পারে এই সবকিছুই প্যাটেলের প্ল্যান। তাই সে তার মেয়ে সরস্বতীকে নিয়ে প্যাটেলের বাড়িতে আসে এবং তাকে বলে, আমি ভালোভাবেই জানি তুই প্ল্যান করি গ্রামবাসীদেরকে এই সব কথা বলেছিস যাতে গঙ্গা ঝর্ণা থেকে নিচে পড়ে মারা যায়। তবে তুই শুনে রাখ, তার কিছুই হবে না, তার সঙ্গে ভগবান আছে। তার এই সমস্ত কথা শুনে প্যাটেল তার উপরে অনেক রেগে যায় এবং তাকে মারতে মারতে তার পুরো শরীরটাকে রক্তে লাল করে দেয়। এরপর ভুজি তার রক্তাক্ত দেহটাকে নিয়ে কোনো রকমে গ্রামের বাইরে তাদের ঝুপড়িতে আসলে গঙ্গা তার এমন অবস্থা দেখে খুব চিন্তায় পড়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তোমার এমন অবস্থা কে করেছে? তখন ভুজি তাকে বলে, প্যাটেল এইসব করছে যাতে আমরা তার রাস্তা থেকে সরে যাই, কিন্তু আমরা সরব না, আমরা তাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। তুমি কাল আমাদের মেয়েকে নিয়ে স্কুলে যাবে, আমি দেখতে চাই প্যাটেল কি করতে পারে। ভুজির কথা মতোই
পরের দিন সকালবেলায় গঙ্গা তার মেয়ে সরস্বতীকে সাইকেলে চাপিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে প্যাটেল তো অনেক পরের বিষয়। গঙ্গা সরস্বতীকে নিয়ে স্কুলে যাচ্ছে দেখে গ্রামবাসীরাই তার উপর ইঁট পাথর দিয়ে মারতে শুরু করে, কারণ তারা এটাই মনে করত নিচু জাতের কোনো মানুষ যদি স্কুলের ত্রিসীমানায় পা দেয় তাহলে দেবী অসন্তুষ্ট হবে। এরপর গঙ্গা যখন তার মেয়েকে নিয়ে ঠিক স্কুলের গেটের সামনে চলে আসে, তখনই কেউ একজন পাথর ছুঁড়ে সরস্বতীর মাথা ফাটিয়ে দেয়, যার ফলে গঙ্গা বাধ্য হয়ে সরস্বতীকে নিয়ে কোনো রকমে তার বাড়ি ফিরে যায় এবং তার মেয়ের ক্ষতস্থানটাতে প্রাথমিক কিছু চিকিৎসা করে। এর কিছুক্ষণ পরেই গ্রামের বেশ কিছু লোক গঙ্গার বাড়িতে এসে তাকে বলে, তুই কেন বারবার প্যাটেলের বিরোধিতা করছিস? মেয়েকে পড়াশুনো শিখিয়ে কি এমন লাভ হবে? আর যদি এই মেয়েটার কিছু হয়ে যেত, নিজেকে কি কখনো ক্ষমা করতে পারতি? আর ঠিক তখনই ওই শহর থেকে আসা ডাক্তারটা যে প্যাম্পলেটগুলি দিয়েছিল, সরস্বতী তাতে লেখা কথাগুলো সবাইকে পড়ে শোনায়, যেটাতে ওই মহামারী থেকে বাঁচার উপায় এবং তার প্রতিকার সম্পর্কে লেখা ছিল। এসব শুনে গঙ্গা সমস্ত গ্রামবাসীকে বলে, আজ যদি আমাদের মধ্যে কেউ ন্যূনতম পড়াশোনা করত, তাহলে এই মহামারী কখনোই এত ভয়ঙ্কর রূপ নিত না। আসলে আমাদের গ্রামের ওপরে দেবীমার কোনো অভিশাপ লাগেনি, সবকিছুই প্যাটেল প্ল্যান করে করাচ্ছে, যাতে আমরা তার সমস্ত কথা মেনে চলি। অন্যদিকে প্যাটেল যখন এই সবকিছু জানতে পারে, তখন সে গঙ্গাকে মারার জন্য কিছু লোক পাঠায়। প্যাটেলের লোকেরা গঙ্গাকে অনেক মারধর করে, তবে ভুজি কোনো রকমে তাকে সেখান থেকে সরিয়ে আনে। এরপর দেখা যায় বিনোদ গঙ্গাকে নিয়ে বেশ কিছুটা পথ আসার পরে তাকে প্যাটেলের হাতে তুলে দেয়, অর্থাৎ সেও প্যাটেলের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছিল। তবে গঙ্গাকে প্যাটেলের হাতে তুলে দেওয়ার পর বিনোদ নিজেও আত্মহত্যা করে নেয়। এরপর প্যাটেল গঙ্গাকে অনেক মারধর করে এবং তার চোখে আঠা ঢেলে অন্ধ করে দেয়। আর এই সিনটাই মুভির প্রথমেই দেখানো হয়েছিল। প্যাটেল গঙ্গাকে ধমক দিয়ে বলে, কাল সকালের মধ্যে যদি ওই ছাগলটাকে ধরে আনতে না পারিস, তাহলে ওই ছাগলের জায়গায় তোর মেয়ের বলি দেওয়া হবে। তাই গঙ্গা ওই ছাগলটাকে খোঁজার জন্য চোখে দেখতে না পাওয়া সত্ত্বেও কোনো রকমে ওই ঝর্ণার সামনে গিয়ে দাঁড়ায় এবং নিজের মেয়ের কথা ভেবে ওই ঝর্ণার মধ্যে ঝাঁপ দেয়। তবে দেবী মায়ের কৃপায় সে সুস্থভাবে পাড়ে উঠে আসে। পাড়ে ওঠার পর সে একটা কালীমায়ের মন্দির দেখতে পায়, আর সেখানে থাকা শত শত ছাগলের মধ্যে সে সেই ছাগলটাকে খোঁজার চেষ্টা করে। তবে দুর্ভাগ্যবশত সে ওই ছাগলটাকে কোথাও খুঁজে পায় না। তখন সে কালীমায়ের কাছে হাত জড়ো করে বলে, এত উঁচু থেকে লাফ দিয়ে নিচে পড়লে কারোরই জীবিত থাকার কথা নয়, তবে তুমি তা সত্ত্বেও আমাকে বাঁচিয়ে নিয়েছো। এখন ওই ছাগলটাকে খুঁজতে তুমি আমাকে সাহায্য করো। এটা বলা মাত্রই সেই ছাগলটা গঙ্গার সামনে চলে আসে। তাই গঙ্গা ওই ছাগলটাকে কোলে নিয়ে যেখানে বলি দেওয়া হবে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। তবে রাস্তার মাঝেই প্যাটেলের কিছু লোক এসে ওই ছাগলটার গলা কেটে দেয়, যার ফলে গঙ্গার এতক্ষণের পরিশ্রম বৃথা যায়। এদিকে সন্ধ্যা হওয়ার পর প্যাটেল পুনরায় তার নাটক শুরু করে। এরপর সে যখন সরস্বতীর বলি দিতেই যাচ্ছিল, তখনই সে লক্ষ্য করে সমস্ত গ্রামবাসী তার বিপক্ষে চলে গেছে। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় আগের দিন রাত্রিবেলায় ভুজি সমস্ত গ্রামবাসীদেরকে এটা বোঝায় প্যাটেল আসলে মিথ্যেবাদী, সে ভগবানের নামে সমস্ত গ্রামবাসীর সামনে ছলনা করছে। ঠিক এই সময় গ্রামবাসীরা লক্ষ্য করে প্যাটেল দেবী মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে বলছে, তোমার মধ্যে কোনো শক্তি নেই, কাল আমি তোমার সামনেই গঙ্গার মেয়েকে বলি দেব, তা সত্ত্বেও তুমি কিছুই করতে পারবে না। তার এই সমস্ত কথা পেছন থেকে সমস্ত গ্রামবাসীরা শুনে নেয় এবং তারা বুঝতে পারে এতদিন ধরে প্যাটেল তাদের সঙ্গে ছলনা করছে। সিন পুনরায় প্যাটেলের কাছে আসলে দেখা যায় সে যখন সরস্বতীকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই পুরো আকাশ মেঘে ঢেকে যায় এবং ভয়ানক এক বজ্রপাত হয়। একই সাথেই দেবীর হাতে থাকা ত্রিশূলটা উড়ে এসে প্যাটেলের গলায় ঢুকে যায়। আর এইভাবেই দেবীমা নিজের হাতে এক মানুষরূপী রাক্ষসকে শাস্তি দেয়। আর এর সাথেই গ্রামে বহু বছর পর পুনরায় বৃষ্টি নামে। তবে মুভির একদম শেষে দেখানো হয় গ্রামের স্কুলে সমস্ত জাতি ও ধর্মের ছেলেমেয়েরা একত্রে বসে পড়াশুনো করছে। আর বিছানাতে শুয়ে প্যাটেল সেটা নিজের চোখেই দেখছে, কারণ দেবীর ত্রিশূল লাগার পরে সে পুরোপুরি মারা না গেলেও তার পুরো বডিটা প্যারালাইসিস হয়ে যায়। আর এভাবেই একজন পাপীকে দেবী তার পাপের শাস্তি দেয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর এমনই সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড।